বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে ভুবন পাহাড় নাগা বিষ্ণু মন্দিরের ৪৩তম বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হলো শনিবার। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন পাহাড়ে প্রতি বছরের ন্যায় এবারও নাগাদের প্রাচীন নিদর্শন হিসাবে পরিচিত নাগা বিষ্ণু মন্দিরে মাঘী পূর্ণিমা তিথিতে আয়োজিত এবারে দিবসীয় বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হতে দেখা গেছে। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেও স্থানীয় জনগণ সহ অসম, মণিপুর ও নাগাল্যান্ড থেকে আগত সনাতন ধর্মাবলম্বী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন দিবসীয় অনুষ্ঠানে। দুদিনের অনুষ্ঠানমালায় ছিল পূজা অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে ভক্তিমূলক নাচ গানও পরিবেশিত হয়। উল্লেখ্য, দিবসীয় অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি গাইকাংনিং রিয়েমাই ও সাধারণ সম্পাদক এলপি কাবুই। জেলিয়াংরং ইউনিয়নের আসাম, মণিপুর ও মিজোরাম প্রদেশের দায়িত্বপ্রাপ্ত সভাপতি আজেং রুয়াংমাই, অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রমের মণিপুর প্রদেশের সাংগঠনিক সম্পাদক কুমারী নাইখোয়ান লিউ রংমাই, সাধন রংমাই, সমাজকর্মী গ্যালিম গ্যাংমাই, লুং থাওরাই রুয়াংমেই, আতংপিক কামেই সহ অন্যান্যরা। শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, ভয়েস NE24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। কাশি থেকে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় তখন কমিটিও একটা গঠন করা হয়। তার পূর্বে 1920 সালে পরের থেকে কোনো কমিটি ছিল না। যারা যারা তীর্থযাত্রী ছিল তারা নিজে নিজে থেকে আসতো, নিজে নিজে পূজা পার্বণ করে এখান থেকে আবার ঘুরে যেত। আর তারপরে আপনাদের সবের জানা আছে যে আপাউ জাদনাং অ্যান্ড আপাই রানিমা গাইদিল আমাদের ভারতবর্ষে ফ্রিডম ফাইটার ছিলেন, ইংরেজদের সঙ্গে ফ্রিডম ফাইটার করেছিলেন। আমাদের এই আপাউ বিষ্ণু গুহা বা কেপ থেকে এখান থেকে আপাই আশীর্বাদ নিয়ে বা পাওয়ার নিয়ে এখানে সম্প্রদায় মোটামুটি ধরে নাও 40% 30%-এর মতো ধর্মান্তরণ হয়ে গেছে, স্পেশালি খ্রিস্টানিটিতে চলে গেছে। আর আমরা মন্দির কমিটি বা জেলেংরং ইউনিয়ন এই তরফ থেকে আমাদের স্পেশালি মানে আমাদের মন্দিরের তরফ থেকে আমার যে প্রচেষ্টা হলো, যারা ধর্মান্তরণ হয়েছে, অন্য ধর্মকে গ্রহণ করেছে, এই ধর্মান্তরিত গুলাকে আমাদের যেন এই নিজের যে সনাতনী ধর্মকে জন্য আবার গ্রহণ করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। গেস্ট হাউসে এখানে বহুত প্রবলেম আছে, কারণ আমার নর্থ ইস্ট ইন্ডিয়া বলতে আমরা নর্থ ইস্টার্ন রিজন, আসাম, নাগাল্যান্ড, মণিপুর স্পেশালি ওরার জন্য দূরে দূরে থেকে আসে। এখানে থাকার ব্যবস্থা খুব অভাব। এই থাকার অভাবটা পূরণ করার জন্য আমরা পরিকল্পনা করছি। এটার জন্য আমাদের গভর্নমেন্ট অফ আসাম থেকেও আমরা রিকোয়েস্ট করব, পিটিশন পাঠাবো, রিকোয়েস্ট চিঠি পাঠাবো, মিনিস্টার সঙ্গে দেখা করব। এটাই আমাদের পরিকল্পনা। আর এখানে জলের ব্যবস্থা খুব দুর্বল। আর জলের ব্যবস্থার জন্য আমরা কনসার্ন মিনিস্টারকে, লোকাল MLA-কেও আমরা চিঠি দিয়েছি। ওইটার জন্য একটু অপেক্ষা করছি। আর রাস্তার অভাব আছে।